হ্যালো স্টুডেন্টস, দেখো আজ আমরা ক্লাস 8-এর একটা নতুন অধ্যায় মিশ্রণটা শুরু করব। অধ্যায় 12 আছে। দেখো কি অঙ্কগুলো কী বলেছে। মিশ্রণের অঙ্ক আগের ক্লাস তোমরা কিছু শিখেছো, এইবারে অঙ্কগুলো দেখো কি বলেছে। একের দাগে দেখো বলেছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসাব করে লিখি। তাহলে দেখো কোষে দেখি 12 একের দাগে কি বলেছে, ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। তাহলে ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো এখানে জল আর ডেটলের আনুপাতিক ভাগ আর কত সেটা বের করতে হবে। তাহলে এবার দেখো, তাহলে ডেটল জলের আনুপাতিক ভাগ আর কত বলো, জলের আনুপাতিক ভাগ হার কত হবে বলো। জল আর ডেটলের অনুপাতটা ছিল 5:1। তাহলে জলের আনুপাতিক ভাগ হার কত হচ্ছে বলো, জল মানে 5 আর আনুপাতিক ভাগ হার মানে দুটোর যোগফল, 5 + 1 সমান কত হচ্ছে বলো, 5/6। আচ্ছা, তাহলে জলের আনুপাতিক ভাগ হার বের করেছি। এবার বলো ডেটলের আনুপাতিক ভাগ হার। ডেটলের আনুপাতিক ভাগ হার সমান কত আছে, 1/5 + 1 সমান 1/6। আচ্ছা, মোট ডেটল জলের পরিমাণ কত ছিল, 36 লিটার। তাহলে ডেটল জলের পরিমাণ মোট পরিমাণ সমান 36 লিটার। তাহলে অতএব 36 লিটারের ডেটল কত আছে আর জল কত আছে এই পার্টটা বের করে নিই। অতএব 36 লিটার ডেটল জলে জলের পরিমাণ কত বলো, জলের পরিমাণ সমান 36 লিটার এর আনুপাতিক ভাগ কত আছে দেখো, 5/6। তাই 36 এর 5/6, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, 6×6 = 36। তার মানে 6 × 5 সমান 30 লিটার। আচ্ছা, তা 36 লিটার ডেটল জলের পরিমাণটা পেয়েছি। এবার 36 লিটার ডেটল জলে ডেটলের পরিমাণ কত দেখো, ডেটলের পরিমাণ সমান কত বলো, 36 লিটার এর কত 1/6 অংশ, কাটাকাটি করে কত হচ্ছে, 6×6 = 36 মানে 6 × 1 সমান 6 লিটার। তাহলে 36 লিটার ডেটল জলের মধ্যে জল কত আছে, ডেটল কত আছে আমরা পেয়েছি। এবার কি চেয়েছিল দেখো, ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। তাহলে ধরি ওই ডেটল জলে আর x লিটার কি মেশানো হয়েছিল দেখো, ডেটল মেশানো হলো। তাহলে আর x লিটার ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হয়, জল ও ডেটলের পরিমাণের অনুপাত হয় পরিমাণের অনুপাত কত দেখো দিয়েছে, কত 3:1। তাহলে শর্ত অনুযায়ী এখন কি পাচ্ছি দেখো, তাহলে এখন ডেটলের পরিমাণ কত বলো, এখন ডেটলের পরিমাণ
ডেটল জলের পরিমাণটা পেয়েছিলাম 30 লিটার, ডেটলের পরিমাণটা পেয়েছিলাম 6 লিটার। তাহলে এখন কত হচ্ছে দেখো, 6 আর x যোগ করা হয়েছে, তাহলে 6 প্লাস x লিটার। তাহলে বলেছিল যে ওই ডেটল জলে কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। তাহলে এখানে কী পাচ্ছি দেখো, শর্তানুযায়ী বা প্রশ্নানুসারে জল আর ডেটলের অনুপাত, জল কত আছে দেখো, জল পেয়েছি 30, জল 30, ডেটল কত বলো, ডেটল 6 প্লাস এক্স। তাহলে নতুন অনুপাতটা কত, 3:1, 3:1 মানে 3/1। এবার এটাকে যদি সমাধান করি, বা এ দেখো কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, তার মানে 3 গুণিত 6 প্লাস এক্স সমান এই কোণে গুণ করলে 1 গুণিত 30, বা 6 প্লাস এক্স সমান, দেখো 3টা এদিকে গুণে ছিল, যখনই সমান চিহ্ন বিপরীতে যাবে ভাগ হয়ে যাবে, তার মানে 1 গুণিত 30/3, কাটাকাটি করে কত হচ্ছে দেখো, 3 10 30, তাহলে বা 6 প্লাস এক্স সমান 1 গুণিত 10 মানে 10, বা এক্স সমান 10। 6টা দেখো এখানে যোগে ছিল, যখনই সমান চিহ্ন বিপরীতে যাবে তখন কী হবে, বিয়োগ 6, তাহলে বা এক্স সমান 10 মাইনাস 6 করলে কত হচ্ছে 4। তাহলে কত লিটার ডেটল মেশানো হয়েছিল, এক্স মানে, এক্সের মানটা কত বেরিয়েছে দেখো 4 লিটার। তাহলে উত্তরটা কী হবে, কী চেয়েছিল, ওই ডেটল জলে কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, হিসাব করে লিখি। তাহলে অতএব ওই ডেটল জলে আর 4 লিটার ডেটল মেশানো হয়েছিল, ডেটল মেশানো, আচ্ছা পুরোটা পূর্ণ বাক্যে লেখো, ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত, জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখো কি বলেছে। 2 এর দাগে বলেছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে, হিসাব করে দেখি। দেখো এই অঙ্কটাও আগের মতো, আগে বলেছিল যে কতটুকু ডেটল মেশালে, আর এখানে সেই পরিমাণটাই বলে দিয়েছে 4 কিগ্রা মেশানো হয়েছে। আগের অঙ্কটাতে দেখো অনুপাতটা দিয়ে দিয়েছিল, এখন সে নতুনভাবে অনুপাতটা কি হবে সেটা জানতে চেয়েছে। দুটো অঙ্ক প্রায় একই আছে, দেখো অঙ্কটা কিভাবে হচ্ছে। 2 এর দাগে তাহলে দেখো কি আছে, পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত, কত আছে, 5:2। তাহলে পিতলে তামার আনুপাতিক ভাগার কত আছে বলো, তামার আনুপাতিক ভাগার বা অংশ যেটা আছে সেটা কত বলো, অনুপাত 5, আর টোটালটা কত আছে দেখো 5 যোগ 2, তার মানে কত হচ্ছে দেখো 5/7। আচ্ছা তাহলে এবার দস্তার আনুপাতিক ভাগার কত হচ্ছে দেখো, দস্তার আনুপাতিক ভাগার কত হচ্ছে দেখো, দস্তার অনুপাতটা কত ছিল 2, তার মানে 2/5 প্লাস 2 সমান 2/7। তাহলে দেখো পিতলটা কত বলেছে, পিতলের পরিমাণটা বলেছে 28 কিগ্রা, তাহলে পিতলের পরিমাণ সমান 28 কিগ্রা। তাহলে 28 কিগ্রা পিতলের মধ্যে তামা আর দস্তা কত আছে সেটা বের করে নেব। তাহলে অতএব 28 কিগ্রা পিতলে তামা আছে, কত আছে বলো, 28 কিগ্রা এর 5/7 অংশ,
তাহলে কাটাকাটি করলে কি দেখো 7 একে 7, 7 4 28, তার মানে 4 গুণিত 5 সমান 20 কিগ্রা। আচ্ছা, এবং 28 কিগ্রা পিতলে 10টা কত আছে? 10টা আছে, তাহলে 28 এর 10টা আনুপাতিক ভাগার কত ছিল দেখো? 2 এর 7, তাহলে 2 এর 7, 7 থেকে 7, 7 4 28, তাহলে কত হচ্ছে দেখো? 4 গুণিত 2 সমান 8 কিগ্রা। তাহলে এখানে আমরা 28 কিগ্রার মধ্যে তামা কত আছে, 10টা কত আছে পেয়ে গেছি। এবার অঙ্কের বাকি পার্টটাতে কি বলেছিল দেখো? বলেছে পিতলে 4 কিগ্রা তামা মেশানো হলো। তাহলে পিতলে 4 কিগ্রা তামা মেশানো হলে মোট তামা কত হচ্ছে বলো? মোট তামা সমান 28 কিগ্রাতে কত আছে? 20 কিগ্রা, তাহলে 20 আবার 4 মেশানো হলো, 20 যোগ 4 সমান 24 কিগ্রা। তাহলে এখন কি চেয়েছিল আমাদেরকে? তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি? তাহলে তামা দস্তার পরিমাণের অনুপাত দেখো, তামা ও দস্তার পরিমাণের অনুপাত, পরিমাণের অনুপাত, অনুপাত মানে কি? যে নতুন আমরা পরিমাণগুলো পেয়েছি তাদের অনুপাত। তাহলে নতুন পরিমাণটা কত দেখো? তামাটা কত হয়েছে দেখো? 20 কিগ্রা ছিল, 4 কিগ্রা মেশানো হয়েছিল, তার মানে 24। আর পিতলে 10টা কত আছে? 8, তাহলে 24:8। তাহলে এটাকে যদি আমরা ছোটো করে কি হচ্ছে দেখো? 8 3 24, 8 1 8, তারপরে 3:1। তাহলে উত্তরটা এবার কি লিখেছি দেখো? পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে অতএব পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত হচ্ছে? পরিমাণের অনুপাত সমান কত পেয়েছি বলো? 3:1। ঠিক আছে, এবার পরে অঙ্কটা দেখো। দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে? বলেছে বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে হিসাব করে লিখি। 3 দাগের অঙ্কটা একদম 1 দাগের অঙ্কের মতো সেম। ঠিক আছে, দেখো অঙ্কটা কি বলেছে। ফিনাইল গোলা জলে, তাহলে কি পাচ্ছি দেখো? ফিনাইল গোলা জলে, ফিনাইল গোলা জলে ফিনাইল ও জলের অনুপাতটা দেখো কত দিয়েছে? 2:23। ফিনাইল ও জলের অনুপাত কত আছে দেখো? অনুপাত সমান 2:23। তাহলে ফিনাইলের আনুপাতিক ভাগার কত দেখো? ফিনাইলের এই প্রতিটা অঙ্কই একটা নির্দিষ্ট স্টেপ বরাবর হবে। ঠিক আছে, যেমন কি প্রথমে অনুপাত দিয়ে দেওয়া আছে, মানে এবার আনুপাতিক ভাগারটা বের করে নিতে হবে আমাদেরকে। তাহলে ফিনাইলের আনুপাতিক ভাগার সমান কত হচ্ছে দেখো? 2/2 + 23 সমান কত হচ্ছে? 2/25। আচ্ছা, জলের আনুপাতিক ভাগার কত দেখো? জলের আনুপাতিক ভাগার সমান কত হচ্ছে? অনুপাত কত হচ্ছে? 23, 23/2 + 23 সমান 2/25। তাহলে দেখো পরিমাণটা কত বলেছে? ফিনাইল গোলা জলে 60 লিটার। তাহলে অতএব 60 লিটার
ফিনাইল গোলা জলে ফিনাইলের পরিমাণ কত হচ্ছে বলো? সমান 60 লিটার এর 2/25 অংশ, তাই তো? তাহলে এটা যদি কাটাকাটি হয় তাহলে কি হচ্ছে দেখো, 5 5 25, 5 12 60 সমান কত হচ্ছে দেখো, 12 আর 2 12 2 24/5, তাই তো? আচ্ছা, এবারে দেখো 60 লিটার ফিনাইল গোলা জলের পরিমাণ, তাহলে 60 লিটার ফিনাইল গোলা জলের পরিমাণ সমান কত হচ্ছে, 60 এর 2/25, তাহলে কাটাকাটি করলে কি হবে, 5 5 25, 5 12 60, সরি আচ্ছা এটা 23/25, লেখাটা একটু ভুল হয়ে গেছিলো। তাহলে এটা কত হচ্ছে বলো, 23/25, তাহলে 12 × 23/25, তাহলে 12 গুণিত 23/5, তাহলে এটা হচ্ছে গুণ করলে কত হচ্ছে দেখো, 3 12 36 6 হাতে 3, 12 2 24 24 25 26 27/5, ঠিক আছে? এবারে পরের পাটে কি বলেছে দেখো, বলেছে এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে। তাহলে ধরি x লিটার ফিনাইল মেশানো হলো, তাহলে এখন ফিনাইলের পরিমাণ কত বলো? এখন ফিনাইলের পরিমাণ এখানে কত পেয়েছিলাম, 24/5, আর x যোগ করা হলো মানে x টোটাল এত লিটার, ঠিক আছে? এখানে এককগুলো দেখো লিটারে হবে। তাহলে শর্ত অনুযায়ী কি বলেছে, ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হতে হবে। তাহলে শর্তানুযায়ী ফিনাইল আর জলের অনুপাতটা কত হচ্ছে দেখো, 24/5 প্লাস এক্স পুরোটা বাই জলের পরিমাণ কত, 276/5, 276/5 সমান অনুপাতটা কত, 9/46। তাহলে এটা এবার সমাধান করে দেখো, তাহলে বা 24 প্লাস 5x/5 গুণিত, এটা ভাগে আছে মানে এটা উল্টে যাবে, তার মানে 5/276, তাই তো? দেখো এটা পুরোটা ভাগে ছিল, এখানটা আমরা ভগ্নাংশে যোগ করলাম 24 প্লাস 5x/5, আর এটা তাহলে উল্টে যাচ্ছে, কত হচ্ছে 5/276 সমান 9/46। দেখো 5 আর 5 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে দেখো, বা 24 প্লাস 5x/276 সমান 9/46। এটা এবার কোনাকুনি গুণ হবে, তাহলে বা 46 গুণিত 24 প্লাস 5x, এই কোণে গুণ হলো সমান এই কোনাকুনি গুণ হলে 9 গুণিত 276, বা 24 প্লাস 5x সমান, দেখো 46টা এই পুরো পার্টটার সঙ্গে গুণে ছিল, তার মানে যখনই সমান চিহ্ন বিপরীতে যাবে তখন কি হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এটা দেখো একটু কাটাকাটি যাবে, 2 দিয়ে যদি কাটি, 2 2 4, 2 3 6, আর এটা 2 1 2, 2 3 6 16, 2 8 16, তাহলে 9 গুণিত 138/23, তাহলে বা এটা আর কাটাকাটি যাবে, দেখো 6 দিয়ে এটা কাটবে, 23 1 23, আর 23 6 দেখো 138 হবে, 3 6 18 8 হাতে 1, 6 2 12 1 13, তাহলে দেখো 23 6 138, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, 24 প্লাস 5x সমান 9 গুণিত 6, তাহলে এটা কত হচ্ছে দেখো, বা
24 প্লাস 5x সমান 6 9 কত হচ্ছে বলো, গুণ করে 54। তাহলে বা 5x সমান 54। 24টা দেখো এদিকে যোগে ছিল, যখনই সমান চিহ্নের বিপরীতে যাবে বিয়োগ আসবে। সমান কত হচ্ছে এটা দেখো 30, সরি হ্যাঁ 30, বা x সমান কত হচ্ছে দেখো 30। 5টা x এর সাথে গুণে ছিল, মানে এখানে এলে কি হবে বলো, এটা এখানে এলে ভাগে চলে আসছে। তাহলে x সমান কত হচ্ছে 6। তাহলে আমরা x এর মানটা কত পেয়েছি 6। এখানে ছিল 5x সমান 30, তাহলে x সমান কি 30, আর 5টা x সাথে গুণে ছিল মানে 30/5 সমান কত হচ্ছে, কাটাকাটি করলে 5 একে 5, 5 6 30 সমান 6, x এর মান 6। তাহলে অঙ্কটা আমাদের কি চেয়েছিল দেখো, যে ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে। তাহলে অতএব আর 6 লিটার ফিনাইল মেশালে ফিনাইল আর জলের অনুপাত, ফিনাইল ও জলের অনুপাত 9:46 হবে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। দেখো পরের অঙ্কটা কি বলেছে, 4 দাগে বলেছে আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি। আচ্ছা, 4 দাগের অঙ্কটা একই রকম দেখো, আগের অঙ্কের মতোই। এই পরপর অঙ্কগুলো একই রকমেরই আছে, একটু ভাষাগুলো শুধু উল্টে পাল্টে লিখেছে। তাহলে দেখো 4 দাগেরটা কি করে হচ্ছে। আচ্ছা, তাহলে কি আছে, গাঁথুনির মশলায় বালি ও সিমেন্ট আছে কত অনুপাতে বলো, 7:1। তাহলে আমরা এবার কি করবো, এখানে পরের স্টেপ আনুপাতিক ভাগারটা বের করে নেব। তাহলে বালির আনুপাতিক ভাগার কত বলো, বালির আনুপাতিক ভাগার সমান কত হচ্ছে বলো, 7/7 যোগ 1 সমান 7/8। আচ্ছা, সিমেন্টের আনুপাতিক ভাগার কত হচ্ছে দেখো, সিমেন্টের আনুপাতিক ভাগার সমান কত হচ্ছে 1/7 যোগ 1 সমান 1/8। আচ্ছা, এবারে পরের পার্টটা কি বলেছিল, যে মশলা তৈরি করেছেন কিন্তু গাঁথুনি কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলাতে আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণ তৈরি করা হয়েছে। তার মানে কি 72 কিগ্রা মশলা যেটা রয়ে গেছে তার উপরে আরও মশলা মেশানো হচ্ছে, সিমেন্ট মেশানো হচ্ছে। তাহলে 72 কিগ্রাতে পরে সিমেন্ট মিশাচ্ছে, কিন্তু প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে 72 কিগ্রাতে বালি আর সিমেন্ট কত করে আছে। ঠিক আছে, তাহলে 72 কিগ্রা মিশ্রণে বালি আছে কত বলো, বালি আছে সমান 72 এর, আর বালির আনুপাতিক ভাগার কত বলো 7/8। তাহলে 8 একে 8, 8 9 72, তাহলে 7 গুণিত 9 সমান 63 একক কী হবে বলো, একক কিগ্রা। এখানে পেলাম বালির পরিমাণটা। আচ্ছা, তাহলে 72 কিগ্রাতে মিশ্রণের সিমেন্ট কত আছে দেখি, মিশ্রণে সিমেন্ট আছে কত আছে বলো, 72 এর সিমেন্টের আনুপাতিক ভাগার কত ছিল 1/8, মানে 8 একে 8, 8 9 72, তার মানে কত ছিল 9 গুণিত 1 সমান 9 কিগ্রা। ঠিক আছে, এবারে কি বলেছে দেখো, ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করা হয়েছে।
তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন। তাহলে ধরি তিনি x কিগ্রা সিমেন্ট মিশিয়েছেন, x কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন। তাহলে এখন সিমেন্টের পরিমাণ কত বলো? এখন সিমেন্টের পরিমাণ 72 কিগ্রাতে কত ছিল বলো? 72 কিগ্রাতে ছিল 9 কেজি। তারপরে আরও x কিগ্রা মেশানো হয়েছে, তার মানে কত হচ্ছে বলো? 9 প্লাস x কিগ্রা। তাহলে এখন সিমেন্টের পরিমাণ 9 প্লাস x। আচ্ছা, শর্ত অনুযায়ী কী বলেছে? x কিগ্রা মেশানোর ফলে নতুন অনুপাতটা কত হচ্ছে? 6:1। তার শর্তানুযায়ী বালি ছিল 63, সিমেন্ট হয়েছে 9 প্লাস x, এইটা অনুপাতটা এখন কত হয়েছে? 6:1 সমান। তার মানে 6/1। যদি এটাকে এবার সমাধান করি তাহলে কী পাচ্ছি দেখো? কোনাকুনি গুণ, তার মানে 6 গুণিত 9 প্লাস x সমান, এই কোণে গুণ করলে 1 গুণিত 63। তাহলে দেখো বা 9 প্লাস x সমান, দেখো এখানে 6টা 9 প্লাস x এর সঙ্গে গুণে ছিল, তার বিপরীত দিকে গেলে সেটা হচ্ছে ভাগে আসবে। তাহলে এটা কাটাকাটি হবে। দেখো 3 2 6, 3 2 6, 3 1 3, 21/2। বা তাহলে 9 প্লাস x সমান 21/2। বা তাহলে দেখো এখানে x সমান 21/2। 9টা সমান চিহ্নের যখন বাম দিকে ছিল তখন কি যোগে ছিল, যখনই সেটা সমান চিহ্নের বিপরীতে যাবে চিহ্ন পরিবর্তনে বিয়োগ হয়ে যাচ্ছে, বিয়োগ 9। বা তাহলে দেখো এটা কত হচ্ছে সমাধান করলে? x সমান 21 মাইনাস এটা ভগ্নাংশে বিয়োগ করে 9 2 18, 18/2। তাহলে বা x সমান 18 19 20 21 3/2, সরি 3/2। তাহলে বা x সমান কত হচ্ছে বলো? এটা যদি আমরা দশমিকে নিয়ে আসি 1.5। তাহলে আমাদের উত্তরটা কি চেয়েছিল দেখো? উত্তরটা চেয়েছিল তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন। অতএব তিনি 1.5 কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন। ঠিক আছে, এবার পরে অঙ্কটা দেখো কি বলেছে 5-এর দাগে। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে? বলেছে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে? হিসাব করে লিখি। তাহলে দেখো তাহলে জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত সমান কত বলো? 4:3:2। আচ্ছা, এখানে একটা পার বলি। দেখো এখানে তামা, দস্তা, নিকেল তিনটে জিনিস দিয়েছে, তাহলে তিনটেরই আনুপাতিক ভাগহার বের করা সম্ভব। কিন্তু তিনটের বের করা যেতেই পারে, কিন্তু তিনটেরই বের করতে হবে এরকম ব্যাপার নেই, কারণ তিনটের ব্যবহার কাজে লাগছে না। আমরা প্রথম দুটো ব্যবহার করব, তামা আর দস্তা। চাইলে তিনটে বের করে অঙ্কটা করা যায়, কিন্তু এখানে তামা আর দস্তা দুটো বের করলে অঙ্কটা হয়ে যাবে। কারণ কি দেখো শেষে পার্টে কি বলেছে? দস্তা মেশানো হয়েছিল, তাহলে দস্তাটা লাগবে আমাদের। তাহলে হয় তামা দস্তা নিতে পারি আমরা, নাহলে দস্তা নিকেল নিতে পারি। এই দুটো পার্টের উপর অঙ্কটা হবে। তাহলে এখানে তামা দস্তা দিয়ে অঙ্কটা আমি করছি। ঠিক আছে, তোমরা চাইলে দস্তা নিকেলের সঙ্গে সম্পর্ক বের করেও অঙ্কটা করতে পারো। তাহলে দেখো, তাহলে তামার আনুপাতিক ভাগহার কত বলো? তামার আনুপাতিক ভাগহার সমান তামাটা কত হচ্ছে? 4 বাই প্রতিটা পার্টের যোগ হবে 4 + 3 + 2 সমান কত হচ্ছে বলো? 4/9।
আর 10টার আনুপাতিক ভাগার কত হচ্ছে দেখো, 10টার আনুপাতিক ভাগার সমান 10টা কত ছিল বলো, 3/4 যোগ 3 যোগ 2 সমান 3/9। আচ্ছা, এখানে নিকেলের আনুপাতিক ভাগাটা বের করতে পারো, কিন্তু নিকেলেরটা কাজে লাগবে না, তাই আমি আর বের করছি না। তাহলে এবার দেখো 54 কিগ্রা জার্মান সিলভারে কত কিগ্রা 10টা মেশানো চেয়েছে, তার মানে 54 কিগ্রাতে তামা 10টা পরিমাণটা আমরা বের করে নিতে পারবো। তাহলে 54 কিগ্রা জার্মান সিলভারে তামা আছে কত আছে বলো, সমান 54 এর তামার আনুপাতিক ভাগার কত, 4/9, 4/9, 9 কে 9, 9 6 54, তাহলে কত হচ্ছে 6 গুণিত 4 সমান 24 কিগ্রা। আচ্ছা, এবারে আমরা তামাটা বের করেছি, এবার 10টাটা বের করে নেব। 54 কিগ্রা জার্মান সিলভারে 10টা আছে, 10টা আছে সমান কত বলো, 54 এর 3/9 আনুপাতিক ভাগার, 3/9 কাটাকাটি করে 9 কে 9, 9 6 54, তার মানে 6 গুণিত 3 সমান 18 কিগ্রা। আচ্ছা, এরপরে কি বলেছিল যে কত কিগ্রা 10টা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তাহলে ধরে নিই x কিগ্রা 10টা মেশানো হলো, x কিগ্রা 10টা মেশানো হলো। তাহলে এখন 10টার পরিমাণ কত বলো, এখন 10টা আছে, 54 কিগ্রাতে কত ছিল, তামা 24 কিগ্রা, 10টা 18 কিগ্রা। তাহলে এখন বর্তমানে 10টা কত, 18 প্লাস এক্স মেশানো হয়েছে আরো, 18 প্লাস এক্স কিগ্রা। আচ্ছা, শর্ত অনুযায়ী এবার দেখো কি বলেছিল, যে 10টা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। আমরা যেহেতু তামা 10টার উপর অঙ্কটা করছি, তার মানে আমরা শুধু দুটো, প্রথম পার্টের দুটো অংশ নেব। যারা 10টাও নিকেল দিয়ে করবে তোমরা 5:3টা নেবে। আমি তামা আর 10টা দিয়ে অঙ্কটা করছি, মানে 6 আর 5-এর অংশটা নেব। তাহলে শর্ত অনুযায়ী কত হচ্ছে বলো, তামা 24, 10টা 18 প্লাস এক্স, এটা কত সমান হবে বলো, 6:5, তার মানে 6/5 সমান কত হচ্ছে দেখো, এটা যদি আমরা সমাধান করি, কোণাকুণি গুণ করে 6 গুণিত 18 প্লাস এক্স সমান এই কোণে গুণ করলে 24 গুণিত 5 বা 18 প্লাস এক্স সমান, দেখো 6টা এখানে গুণে ছিল, যখন সমান চিহ্নের বিপরীতে যাবে ভাগ হয়ে যাবে, তার মানে 24 গুণিত 5 ভাগ 6, দেখো এটা সুন্দর কাটাকাটি হয়ে যাবে, 6 কে 6, 6 4 24, তাহলে বা 18 প্লাস এক্স সমান 4 গুণিত 5 মানে 20, বা এক্স সমান দেখো 20, 18টা এদিকে যোগে ছিল, বিপরীতে গেলে বিয়োগ হচ্ছে, 20 মাইনাস 18, তাহলে বা এক্স সমান 2। আমাদেরকে কি চেয়েছিল, যে কত পরিমাণ 10টা মেশানো সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তাহলে অতএব 2 কিগ্রা 10টা মেশালে তামা 10টা ও নিকেলের পরিমাণের অনুপাত হবে, পরিমাণের অনুপাত কত হবে বলো, 6:5 আর একটা কত ছিল 3, 6:5:3। ঠিক আছে, দেখো আজকের ক্লাসে আমরা 1 2 3 4 আর 5 এই 5টা অঙ্ক করেছি। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখে নিও, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।